Welcome to Basic Education. Let's learn together. তোমাদের গণিত বইয়ে 30 পৃষ্ঠায় 5 নম্বরের যে অঙ্ক আছে 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। একটি কলার মূল্য 8 টাকা হলে একটি পেঁপের মূল্য কত? এখানে কি দেয়া আছে? 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। একটি কলার মূল্য 8 টাকা দেয়া আছে, তাহলে আমার বের করতে হবে কয়টি কলার মূল্য? 12টি কলার মূল্য। তাহলে আমরা এখান থেকে অঙ্কটা শুরু করতে পারি। একটি কলার মূল্য 8 টাকা, তাহলে 12টি কলার মূল্য 12কে 8 দ্বারা গুণ করতে হবে, কত হয়? 8 12 96 টাকা। তো এটা হচ্ছে 12টি কলার মূল্য। এখন আমরা 12টি কলা ও 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা, এটা লিখে আমরা এখান থেকে 12টি কলার মূল্য যেহেতু আমরা পেয়ে গেছি, 12টি কলার মূল্য আমরা বাদ দিব। বাদ দিলে কত থাকে আমরা বিয়োগ করে দেখব। হ্যাঁ, বিয়োগ করলে কি হয়? 6 থেকে 6 বাদ দিলে 0, হ্যাঁ, হাতে নাই কিছুই। 11 থেকে 9 গেলে 2, হাতে 1, হ্যাঁ, 6 থেকে 1 গেলে 5। তাহলে 8টি পেঁপের মূল্য 520 টাকা। এখান থেকে আমি একটি পেঁপের মূল্য বের করতে পারি। এখানে একটি পেঁপের মূল্য বের করতে কম, এজন্য আমরা ভাগ করব। ভাগ করলে কত হয়? 65 টাকা। এই হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্ক। হ্যাঁ, একটি পেঁপের মূল্য 65 টাকা, এটা হয়ে গেল। তো এরপরে আমরা 6 নম্বর অঙ্ক করব। 5টি গরু ও 8টি ছাগলের মূল্য একত্রে 6,25,000 টাকা। একটি ছাগলের মূল্য 17,600 টাকা হলে একটি গরুর মূল্য কত? তো 5টি গরু ও 8টি ছাগলের মূল্য একত্রে কত? 6,25,000 টাকা। সেখানে একটি ছাগলের মূল্য 17,600 টাকা। তাহলে আমার কয়টি ছাগল আছে এখানে? 8টি ছাগল। তাহলে 8টি ছাগলের মূল্য আমরা বের করি। একটি ছাগলের মূল্য 17,600, 8টি ছাগলের মূল্য, তাহলে আমরা গুণ করে দিব। 17,600-র সাথে আমরা 8 গুণ করব। তো এখানে 8 গুণ করলাম, 6 8 48, আগে 2টা শূন্য দিয়ে নিলাম। 6 8 48, হাতে 4, 7 8 56 আর 4 60, হাতে 6, 8 1 8 আর 6 14। তো এই হচ্ছে 8টি ছাগলের মূল্য। এখন আমরা কি করব? 5টি গরু ও 8টি ছাগলের মূল্য থেকে 8টি ছাগলের মূল্য বাদ দিব। হ্যাঁ, 8টি ছাগলের মূল্য 1,40,000 টাকা, এটা 40,800 টাকা, এটা আমরা বাদ দিলাম। বাদ দিলে কত থাকে? হ্যাঁ, 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, 8 থেকে 8 গেলে 0, 5 থেকে 0 গেলে 8, 5, হাতে কিছুই নাই। 12 থেকে 4 গেলে 8, হাতে 1, এটা হচ্ছে 2, 6 থেকে 2 বাদ দিলে 4। তাহলে কত হলো? 5টি গরুর মূল্য 4,85,000 টাকা। এখন আমরা যেহেতু 5টি গরুর মূল্য পেয়ে গেছি, আমার বের করতে হবে একটি গরুর মূল্য। তাহলে আমরা 5টি গরুর মূল্য থেকে আমরা একটি গরুর মূল্য পেতে পারি। 4,85,000 থেকে আমরা 85,000-কে আমরা 5 দ্বারা ভাগ করব। ভাগ করে দেখি, এখানে 5 নং 45, 48 থেকে 45 বিয়োগ করলে 3, আনলাম 5 কেটে, 5 7 35, 0, আর এই 3টা শূন্য আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে কত পেলাম আমরা? একটি গরুর মূল্য 97,000 টাকা। তাহলে আমাদের 5 এবং 6 নাম্বার 2টা অঙ্ক আমাদের হয়ে গেল।